my toes. Yes, I'm goals, goals. ফরাসি ব্যবসায়ী ফ্রেডেরিক আর্নলেটের সঙ্গে ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার বিচ্ছেদের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। সাময়িকীর কভার স্টোরিতে লিসার বৈশ্বিক সুপারস্টার হয়ে ওঠার গল্প, সঙ্গীতের বাইরে তার প্রভাব এবং বিশ্বজোড়া খ্যাতির পাশাপাশি ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। একই সাথে প্রতিবেদনটিতে লিসার সঙ্গে আর্নলেটের দীর্ঘদিনের গুঞ্জন থাকার সম্পর্কের কথাও সংক্ষেপে উল্লেখ করা হয়। ভ্যানিটি ফেয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে লিসা ও ফ্রেডেরিক আর্নলেটের সম্পর্কের যে গুঞ্জন ছিল তার ইতি ঘটেছে। লিসা বা আর্নল্ড কেউই কখনো প্রকাশ্যে এই সম্পর্ক নিশ্চিত না করায় মন্তব্যটি প্রকাশের পর ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, এই সাক্ষাৎকারে লিসা ও তার ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত কথা বলতে একেবারেই রাজি হননি। ২০২৩ সালের জুলাইয়ে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় একসঙ্গে দেখা যাওয়ার পর লিসা ও আর্নলেটের প্রেমের গুঞ্জন প্রথম ছড়ায়। পরে বিভিন্ন দেশে তাদের একসাথে দেখা যাওয়া এবং বিশ্বখ্যাত বিলাসপণ্য নির্মাতা প্রতিষ্ঠান LVMH-এর চেয়ারম্যানের ছেলে আর্নল্টের পরিবারের সঙ্গে লিসার মধুর সময় কাটানোর খবরে ভক্তদের মনে বিয়ের জোরালো গুঞ্জনও তৈরি হয়েছিল। তবে ২০২৬ সালের শুরুতে বালিতে লিসার জন্মদিনের অনুষ্ঠানে আর্নল্ডকে দেখা না যাওয়ায় প্রথম বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়, আর ভ্যানিটি ফেয়ারের সাম্প্রতিক প্রতিবেদন সেই গুঞ্জনকে আবারও সামনে নিয়ে এলো, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জোর আলোচনা চলছে।